ফুলকপি দিয়ে ডিম, স্বাদটা তো আলাদাই। সো গাইস, আজকে আমরা এই রেসিপিটাই দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই দেখে নিন আমার মা কি ঢেলে দিয়েছে। প্রথমে ঢেলে দিবে আলুটা এভাবে একটু ভালোভাবে নেড়ে নেবে। এবার মনে পড়ছে লবণ আর হলুদ দিয়েছিল, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভাবে নেড়ে নিচ্ছে। হ্যাঁ গাইস, আপনারা নাড়াটা কিন্তু অনেক জরুরি। পরে দিয়ে দিবে হলো ফুলকপি সাদা এখন সাদা থেকে হলুদ হয়ে যাবে, দেখবেন আলু কালার হয়ে যাবে। ওকে, এভাবে আমরা ফুলকপিটাও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন আমরা একটু এটাকে তুলে নিতে হবে। যখন ফুলকপিটা আরেকটু ডার্ক কালার হয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুলকপিগুলো তুলে নিচ্ছি সবগুলো। আমাদের তুলে না হয়ে গেলে আমরা এখন ডিম ভাজতেছি। এখন আমরা ডিম আবার ভাজে জানতাম না। যাই হোক, ডিম ভাজতেই তো হবেই, তাই না? যেটা অনেক মজা লাগছিল ডিমটা দেখতে। এখন আমার তো এখনই খাইতে ইচ্ছা করছে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা ডিমটা এখন তুলে নেব। ডিমটা এক এক করে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। হ্যাঁ গাইস, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, যেখানে ডিম ভাজি করেছিলাম, কারণ তেল বেশি লাগে কিন্তু। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখানে এখন আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরে দিয়ে দিলাম একটু পানি, মানে অর্ধেক গ্লাস পানি আর কি। এখানে দেখতে পাচ্ছেন একটু উপকরণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আবার ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে আবার ঢাকনাটা খুলে নিলাম। পরে আবার দেখতেই পাচ্ছেন এটা হয়ে এসেছে। আমরা কখন যে ফুলকপি দিলাম আমার খেয়ালই ছিল না। এখানে একটু ভালোভাবে নেড়ে নিলাম। পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে আর একটু ডার্ক কালার হয়ে আসলো ফুলকপিগুলো। ততক্ষণ এটা হতে আর একটু ডার্ক কালার হতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটু পানি দিয়ে দিয়েছে, কারণ পানি দিলে তো ঝোল হবে, আর ঝোল বাড়লে তো খাবার মজাটাই আলাদা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মা আস্তে আস্তে নেড়ে নিচ্ছে। পরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছে, 1 2 3 4 5টা দিয়েছে, আপনারা কয়েকটাই দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার মা এক এক গুলো ডিমগুলোও দিতে পারেন। আপনারা আপনাদের কাঁচামরিচ দিতে পারেন, সমস্যা নেই। আমার মা 5টা দিয়ে আপনারা 6টা বা 7টা করেও দিতে পারেন, না হয় 4টা করেও দিতে পারেন। এখানে আমার মা সব ডিম দিয়ে দিয়েছে। এখন একটু ঢাকনা দিয়ে হঠাৎ গ্যাস চলে গেল, তাই আমার মা আবার কারেন্টের চুলায় রান্না করছে যাতে ভালোভাবে হয়। তাই দেখতেই পাচ্ছেন গাইস। আচ্ছা গাইস, আল্লাহ হাফেজ, পরে থাকবে মিনি ব্লগে।